সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি একটি মেয়ের সাথে আপনার দীর্ঘদিনের লাভ সম্পর্ক, অথবা একটি মেয়ে আপনাকে দেখে খুব আকর্ষণীয়ভাবে আপনার দিকে তাকা বা আপনার প্রতি তার অনেক বেশি ফিলিংস, আপনাকে সে কিছু বলতে চায়, তারপরও একটি মেয়ে কেন আপনাকে ইগনোর করে, তার ইগনোর দেখে আপনি কি মনে করবেন, আপনার কি ভাবা উচিত, সেই বিষয় নিয়ে যারা লাভ স্টোরির ব্যাপারে গবেষক, সেই বিজ্ঞানীদের মতে মেয়েদের এই গোপন সাইকোলজিটা আসলে কি, সেই বিষয়টা আজকে আমরা জানবো। তাহলে আপনার লাভ স্টোরির মধ্যে কোন ঘটনাটি ঘটতেছে এবং বর্তমান কি অবস্থা চলতেছে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন, এবং আপনার কি করা উচিত সেটা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। একটা মেয়ে আপনার সাথে দীর্ঘদিন সম্পর্ক থাকার পরেও সে আপনাকে মাঝে মাঝে বা এখন থেকে আপনাকে সে ইগনোর করতেছে। কেন করতেছে? আপনি ভাবতেছেন যে আমার কি কোথাও ভুল হচ্ছে বা আমার অপরাধটা কোথায়, সে আমাকে কেন ইগনোর করতেছে। এটা অনেকগুলা কারণ থাকতে পারে। যেমন ও পারিবারিকভাবে তাকে অন্য কোথাও মেয়েটিকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার ফ্যামিলি। তার বাবা মার অমতে সে আপনাকে পেতে চায় না, বাধ্য হয়ে তার বাবা মাকে প্রাধান্য দিতে গিয়ে সে আপনাকে ভোলার চেষ্টা করতেছে এবং আপনাকে সে ইগনোর করা আরম্ভ করছেন, বা সে আপনার থেকে কাউকে বেটার সে মনে করছে, সে এখন তার দিকে দাবিত হচ্ছে। যে কোনো কারণ হতে পারে, সেটা আপনার থেকে অনেক স্মার্ট হতে পারে, আপনার থেকে অনেক টাকা পয়সা বেশি হতে পারে, কিন্তু ভালোবাসা কখনো টাকা পয়সা দিয়ে, স্মার্ট দিয়ে কখনো হয় না। হয়তোবা সে এখন ভুল করতেছে, ভুল করে সে অন্য ছেলের পাদে সে পা রাখছে, সেজন্য আপনাকে সে ইগনোর করা শুরু করছে। তারপর আসেন, একটি মেয়ে আপনাকে কখনো মুখে বলতেছে না যে আপনাকে ভালোবাসে, কিন্তু আপনার দিকে এমনভাবে অপলক দৃষ্টিতে তাকায়, এমন আকর্ষণীয়ভাবে তাকায়, আপনার সবসময় ভালো মন্দ খোঁজ খবর নেয়, আপনি কি করতেছেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আপনার শারীরিক সুস্থতা কেমন আছে, সমস্ত সে খোঁজ খবর নেয়। কিন্তু সে আপনাকে কেন ইগনোর করতেছে, বা আপনি যখন তাকে আপনার ভালোবাসার কথাটা বলতে যাচ্ছেন বা বলেন, তখন সে এটাকে ইগনোর করে আপনার থেকে সে অনেক দূর চলে যেতে চায়। আপনার কোনো প্রস্তাবে সে রাজি হয় না এবং আপনাকে কোনো পাত্তা দেয় না। কিন্তু অন্য যে সমস্ত অ্যাক্টিভিটিস সবগুলো ঠিক আছে, আপনার প্রতি তার ফিলিংস, আপনার সমস্ত খোঁজখবর রাখা সব ঠিক থাকার পরেও আপনাকে সে ইগনোর করতেছে। এত কিছুর পরেও আপনাকে সে ইগনোর করতেছে, আপনার প্রস্তাবে সে রাজি হচ্ছে না। ইভেন যার সাথে দীর্ঘদিনের সম্পর্ক থাকার পরেও তাকে সে ডেফিনেটলি ইগনোর করা শুরু করতেছে। যেহেতু আপনি তাকে প্রস্তাব দেওয়ার পরেও সে যেহেতু প্রত্যাখ্যান করতেছে, তার কারণটা কি? তাদের সাইকোলজির অনুযায়ী সে কারণটা হলো, একটি মেয়ে তারা যতই আবেগী হোক বা তারা যতই কোমলমতি হোক, তাদের লাইফে তারা কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তারা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। তাদের মনের দিক থেকে অনেক ভয় থাকে, সামাজিকভাবে তাদের অনেক ভয় থাকে, এগুলোর কারণে তারা অনেক সময় সিদ্ধান্ত নিতে পারে না। তারা আবেগটাকে অনেক বেশি কন্ট্রোল করতে পারে। একটা ছেলে যখন প্রেমে পড়ে তখন কিন্তু সে কন্ট্রোল করতে পারে না, কিন্তু একটা মেয়ে কিন্তু প্রেমে পড়লে সে কিন্তু অনেক কন্ট্রোল করে তার যে সাইকোলজিটা সেটা বুঝে নেওয়ার পরে কিন্তু সে সামনের দিকে অ্যাডভান্স হয়। ছেলেরা কিন্তু এত বেশি ভাবে না। ছেলেরা মানে প্রেম করতেছে তো করতেছে, কিন্তু একটা মেয়ে কিন্তু প্রেমের পূর্বেই তার সমস্ত তার চিন্তাভাবনাটাকে সে অ্যাডজাস্ট করে নেয়, তারপরে সে আপনার প্রস্তাবে রাজি হবে। এখন যে আপনার সাথে সে ইগনোর করতেছে, ইগনোর করার কারণ হচ্ছে যে সে এগুলো ভাবতেছে, বা হয়তো বা সে আপনি তো তাকে পেয়ে গেছেন, পাওয়ার পরে আপনার কী রিয়াকশন চলতেছে সেই পরীক্ষা আপনাকে নিচ্ছে সে, এবং আপনাকে সে বর্তমানে ইগনোর করার পরে আপনি কী রিয়াকশন দিচ্ছেন। আপনি কি তাকে পাগলের মতো সে তাকে
SMS করতেছেন বা ফাঁকলের মতো তার পিছনে দৌড়াচ্ছেন, এগুলোকে সে পরীক্ষা করার জন্য হয়তো বা সে আপনাকে ইগনোর করতেছে। আপনি তো তাকে পেয়ে গেছেন, আপনার জীবনে একটা মেয়েকে পাওয়া মানে সব কিছু পাওয়া। তারপরে সব কিছু পাওয়ার পরে আবার সেই মেয়েটা যদি আপনাকে ইগনোর করে, তাহলে আপনার অবস্থাটা কি দাঁড়ালো, এটাকে সে অবজার্ভ করার জন্য আপনাকে সে ইগনোর করতেছে। আর সেই সময়ে মেয়েরা চায় যে একটা ছেলে অনেক স্ট্রং থাকুক, তার কর্মের মধ্যে সে ভালোভাবে ফোকাস থাকুক, এরই মধ্যে তাদের সম্পর্কটাকে সে বজায় রাখুক। আর কোনো কিছু অতিরিক্ত কোনো কিছু কখনো ভালো নয়। তো সেজন্য মেয়েরা এই পরীক্ষাটুকু নিতে যায়। তো এই পরীক্ষার মধ্যে যদি কোনো আপনি জিতে যান, যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি জিতে যাবেন। তাহলে আপনার প্রেম ভালোবাসা আপনার সামনের দিকে এগোতে পারবেন। এখন আসেন, আপনার সাথে দীর্ঘদিন সম্পর্ক থাকার পরেও যখন ওই মেয়েটা আপনাকে হঠাৎ করে কেন আপনাকে ইগনোর করা শুরু করছে, আপনার SMS-এর জবাব দিচ্ছে না, বা আপনার সাথে যেভাবে দেখা করার সবসময় কন্টিনিউ দেখা করতো, এখন আপনার সাথে সে দেখা সাক্ষাৎ করে না, তাহলে আপনি কি করবেন? আপনারও অনেক কিছু করার আছে। একটা মেয়ে যদি কোনো আপনার সাথে ফল্টি নিতে পারে প্রেম ভালোবাসা চলা অবস্থা, আপনাকেও তো তার প্রতিশোধ নিতে হবে। আর প্রতিশোধ নেওয়া মানে হলো যে অ্যাকশনে যাওয়া না, কিছু কার্যকলাপে আপনাকে রিয়াকশন দিতে হবে। আপনাকেও তার মতো করে আপনাকে সাইলেন্ট হয়ে যেতে হবে। কীভাবে সাইলেন্ট হবেন? আগে যেভাবে সে আপনাকে একটা মেসেজ করলে বা একটা ফোন করলে আপনি সমস্ত কাজকর্ম রেখে তার SMS-এর জবাব দিতেন বা টেলিফোনের জবাব দিতেন, রাত নাই দিন নাই যখন তখন তার সমস্ত টেলিফোনের অ্যান্সার দেওয়া, তার সাথে দেখা করার আপনি পাগলের মতো হয়ে যেতেন। এখন এটা থেকে একটু ব্যাকে আসতে হবে আপনাকে, মানে একটু সাইলেন্ট হইতে হবে। যখন সে আপনাকে মেসেজ দিবে, আপনাকে এখন উত্তর দেওয়ার প্রয়োজন নেই। যখন সে আপনাকে 2-3 বার ফোন করবে, একবার আপনার সময় করে যখন আপনি ফ্রি থাকবেন, তখন আপনি অ্যান্সার দিবেন। খুব শর্ট টাইমে তাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। তাকে বুঝতে দিবেন যে তুমি আমাকে ইগনোর করতেছ, ঠিক আছে, আমি তোমার ইগনোরের যোগ্য নয়, আমি তোমার থেকেও লাইফস্টাইল আরও বেটার, এটা তাকে আপনাকে বুঝাতে হবে। এবং ভুলেও ওই কাজটা কখনো করবেন না। অনেক ছেলেপেলে কী করে, যখন প্রেম ভালোবাসার মধ্যে যখন ব্যর্থতা আসে বা মেয়ে যখন ছেলেকে যখন ইগনোর করে, তখন ওই ছেলে ফেসবুকের মধ্যে, টিকটকের মধ্যে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে স্ট্যাটাস দেয় ভেরি স্যাড, মানে ওই মেয়েকে ছাড়া সে বাঁচবে না, মানে ওই মেয়ের জন্য সে পাগল। যেটা মেয়েরা সাধারণত ছেলেদেরকে পরীক্ষা করে, ওই সেটাই সে করতেছে, সে আবেগটাকে সে কন্ট্রোল করতে পারতেছে না। যখন আপনি যখন ওইভাবে স্ট্যাটাস দিতে যাবেন, তখন কিন্তু ওই মেয়েটা কিন্তু আপনার স্ট্যাটাসটা কিন্তু তার চোখে পড়বে। চোখে পড়ার পরে যখন সে দেখবে যে আপনি তার জন্য পাগল হয়ে যাচ্ছেন, ভেরি স্যাড আপনি বর্তমানে, তখন সে এটাকে নিয়ে আরও এনজয় করবে, এন্টারটেনমেন্ট হবে। তখন সে আরও নিজেকে মানে খুব পাওয়ারফুল মনে করবে। বরঞ্চ আপনি আপনার কাজের মধ্যে ফোকাস রাখুন, আপনার ফ্যামিলির সাথে ভালো এনজয় করুন। প্রয়োজনে আপনি যে কাজ করতেছেন সেই কাজের কিছু ভালো দিক আপনি ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেন। আপনার বন্ধুবান্ধব নিয়ে, আপনার বাবা মাকে নিয়ে আপনি খুব হ্যাপি আছেন, আপনি এগুলো স্ট্যাটাস দেন, খুব আনন্দে আছেন। এবং আপনি ওই মেয়েটাকে ছাড়া আপনি বর্তমানে অনেক বেশি ভালো আছেন, এটা তাকে ওই সমস্তগুলো স্ট্যাটাস দেন। যখন স্ট্যাটাস দিবেন, তখন এগুলো সে পড়ে তখন ভাববে যে কি হলো, সে তো আমাকে ভুলেই যাচ্ছে, এখন তো তার সমস্ত কিছু ঠিক আছে, তাইলে তো আমি ভুল, মানে মেয়েটা মনে করবে যে মেয়েটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। তখন দেখবেন যে সে পাগল হয়ে আপনার কাছে ফেরত আসবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি কোনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।